বান্ধবী নাকি বোন? বান্ধবী বান্ধবী বোনে বোনে বোনে। আমরা দুজন যাচ্ছি কফি হাউজে, চা খাবো সন্ধ্যার সময়টা নদীর পারে। বন্ধুরা চলে আসলাম বোনকে নিয়ে রিভার ভিউ কফি হাউজে। অনেকবার এসেছি, তারপরে প্রাকৃতিক সৌন্দর্য বারবার মন টেনে আনে, বোরিং লাগে না, সৌন্দর্য মনটা ভরে যায়। এক ফাঁকে কাকুর সাথে একটু আলাপ করলাম, জানলাম তার বেচায় বিক্রি কি বিক্রি করেন কাকু? হ্যাঁ সিমের বিচি কি কিনে আনছেন না আপনার নিজের গাছের? সব কিনা? কেমন বেচা কিনি? ভালোই হয় বেচা কিনা না? কাকুর থেকে নিয়ে নিলাম কয়েক ধরনের ভাজা, যা আমরা দুই বোনই খেতে পছন্দ করি। দুই সিস্টার মিলে ঘুরতে ঘুরতে, কথা বলতে বলতে হাঁটতেছি, খাচ্ছি সিমের বিচি, বাদাম, বোট। এমন সময় কল দিল আমার ছোট ভাগিনা মুন্না। ওর সাথেও ভিডিও কলে আমরা কথা বলতেছিলাম। আমাদের দুজনকে দেখে খুবই এক্সাইটিং। ও ঢাকায় ছিল, আমাদের সাথে এই জন্য জয়েন করতে পারে নাই। তারপরে ভিডিও কলে জয়েন করে খুবই আপ্লুত। আসলে সেদিনকার আবহাওয়া এবং প্রাকৃতিক দৃশ্য, আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, সবকিছুই ছিল অসাধারণ। বন্ধুরা, আমার ভাগিনা বলতেছিল আমাদের দুই বোনকে নাকি খুব কিউট লাগতেছিল। বন্ধুরা, ও কিন্তু সত্যিই বলতেছিল, সত্যিই আমাদেরকে খুব ভালো লাগতেছিল। তিনজনে মিলে কথা বলতে বলতে আমরা পৌঁছে যাচ্ছিলাম ক্যাফে, রিভার ভিউ ক্যাফে থেকে খেয়াঘাট ক্যাফেতে। একটা নদীকে ঘিরে তিনটা বিনোদন কেন্দ্র, স্বল্প পরিসরে হলেও আমার মনে হয় এত চমৎকার একটা বিনোদন কেন্দ্র হয়তো আর কোথাও নেই। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের বাড়ির আশেপাশেই এত সুন্দর একটা বিনোদন কেন্দ্র আছে। মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা এখানে চলে আসতে পারি। আমাদের জন্য এখানে অপেক্ষা করতেছিল আমাদের আরও দুই বান্ধবী, জান্নাত ম্যাডাম এবং চাঁদ ম্যাম। আমাদের সুমি ম্যাম আমাদের সাথে জয়েন করতে পারেননি, তিনি ঢাকায় আছেন। আমরা 4 জন মিলে দারুণ আড্ডা দিলাম, অনেক গল্প করলাম। তারপর গল্পে গল্পে কখন যে সন্ধ্যা হয়ে গেল একটু টেরই পেলাম না। তারপরে সবাই মিলে খেলাম হালকা একটু নাস্তা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। খুব ভালো লেগেছে বন্ধুরা। মাঝে মাঝে আসলে এরকম একটু বের হওয়া উচিত। বিকালবেলায় সেই বোনকে বললাম চলো, বাসায় বসে বোর হচ্ছিল, ঘুরে আসলাম। ফিরে আসছি বাড়িতে। সবাই ভালো থেকো, খোদা হাফেজ। ভিডিওটি কেমন